বন্ধুরা হাই। বন্ধুরা সকাল সকাল আজকে আমরা চলে আসলাম সেই টিফিনের জন্য পুরি বানাতে। আজকে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে পুরি বানাবো। সেই পুরির জন্য খামি করব। আমার সাথে থাকুন এবং দেখুন আমি কিভাবে সেই পুরির খামি করব। প্রথমে আমরা 2 কাপ ময়দা নিব। চামচ লবণ দিলাম, সয়াবিন তেল, রান্নার তেল আমি 3 টেবিল চামচ তেল নিলাম। ময়দাটা ভালো করে মাখিয়ে নিব। আমি এই ময়দার মধ্যে লবণ দিলাম 1/2 চামচ, সয়াবিন তেল দিলাম টেবিল চামচের সয়াবিন তেল দিচ্ছি 3 চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এই ময়দাটা দলা পাকিয়ে না আসবে সেই পর্যন্ত আমি মাখাতে থাকবো। ময়দা আমরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা চাপ দিলে এখন দলা পেকে যাচ্ছে। এখন বুঝতে হবে যে আমাদের ময়দাটা পানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিব। আমরা একটা পাত্রে ঠান্ডা গরম পানি মিলিয়ে একটা উষ্ণর মতো বানিয়ে পানিটা যেন আমার হাতে সহ্য হয় সেরকম একটা পানি করে দেব। তারপরে একটু করে অল্প অল্প করে পানি দিয়ে দেব। পানি দেবো আর মাখিয়ে নেব। মাখাতে শক্ত একটা ডো তৈরি করতে হবে। আস্তে আস্তে একটু সময় নিয়ে মাখাতে হবে। আমাদের 1 কাপ পরিমাণ পানি লাগলো। আমরা 2 কাপ ময়দা নিয়েছিলাম, 1/2 চামচ লবণ দিয়েছিলাম, 3 টেবিল চামচ তেল দিয়েছি। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। তারপরে আমরা চলে যাব সেই পুরির জন্য। পুরির ভিতরে যে ডাল দেব সেই ডালটা রান্না করতে। ডালটা আমি ভিজিয়ে রেখেছি। পানি লাগলো। আমি এটা মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিব। আর আপনার হাতে যদি সময় না থাকে তাহলে 10 থেকে 15 মিনিট রাখলেও চলবে। এটা মাখিয়ে রেখে আমি ডাল রান্না করতে যাব। ময়দাটা মাখিয়ে চলে যাব ডাল রান্না করতে। ডালটা রান্না করব, আপনারা আমার সাথেই থাকুন। আমরা ডাল রান্নার জন্য চুলায় চলে এসেছি। আমরা গ্যাসের চুলায় করছি। প্রথমে তেল দিয়ে নিব। গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজটা হালকা ভাজতে হবে, শক্ত হয়ে গেলে সমস্যা হবে। হালকা ভেজে এর মধ্যে আর একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে শুকনো করে নিয়েছি।
আরো দিয়ে দেব হলুদ গুঁড়া, হলুদের পরিমাণটা আমরা একটু বেশি নিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ লবণ দিয়ে নাড়িয়ে দেবো। এরপর দিয়ে দেবো পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে ডালটা নরম হয় এবং সেদ্ধ হয়। পরে পানিটা শুকিয়ে নিতে হবে। এটুকু পানিতে এই ডালটা সেদ্ধ হয়ে যাবে। দেখে দিব। ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে দিব। নাড়িয়ে দিয়ে আবার ঢেকে দিব। 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপরে আবার ঢাকনা তুলে নাড়িয়ে দিব। ঢাকনা সরিয়ে দিয়ে ডালটা নাড়িয়ে দেব। এবং এই গুঁড়া করা শুকনা ভাজা মরিচের গুঁড়া এটা আমরা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কারো যদি না থাকে স্কিপ করতে পারবেন, কিন্তু ধনেপাতাটা দিলে গন্ধটা সুন্দর হয় এবং স্বাদটাও ভালো লাগে। এই জন্য আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর আবার একটু নাড়িয়ে দেবেন। আর একটু শুকিয়ে আসলে দিয়ে দেবো জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। আর কিছু দিব না। এখন আমরা ডালটাকে একদম শুকিয়ে ভাজা ভাজা করে ফেলবো। নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে বারবার, দিয়ে একেবারে পানিটা শুকিয়ে দেখুন এই কোন পর্যায়ে গিয়ে ডালটা নামাই। সেরকম করে আপনারাও করবেন। দেখুন ডালটা আমার প্রায় হয়ে আসছে। আর একটু জ্বালিয়ে নেব। ডালটা এরকম করার সময় আপনার কড়াইয়ে একটু লেগে লেগে যাবে, একটু চিন্তার কিছু নাই। আপনি খুন্তি দিয়ে উঠিয়ে দেবেন, তাহলে আবার সেই ডালটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে। আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঝরঝরা করে নামিয়ে দেব। তারপরে আমরা যাব সেই পুরির জন্য যে ডো করে রেখেছি সেটা বেলে পুরির শেপ দিয়ে তার মধ্যে এটা দিয়ে বেলবো। আপনারা সাথেই থাকুন। আমাদের ডালটা এরকম হয়ে গেলে আমরা ডালটা নামিয়ে রাখবো। এভাবে নামিয়ে রাখলে ডালটা ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যাবে। বন্ধুরা, আমরা চলে এসেছি পরে। আমরা এখন ঝামেলা করেছি, একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমরা ছোটো রেসি করে নিব। দেখুন আপনারা ছোটো ছোটো মুখি বানিয়ে নেব। দেখুন রেডি করে নিয়েছি। হয়েছে এইভাবে আমি করে নিয়েছি।
সব হয়ে গেছে, নতুন গোসল করে নিয়ে এগুলো সব গোল করা হয়ে গেছে। এখানে নিয়ে সবগুলো মাখিয়ে নেব। আমরা এরকম হাত দিয়ে একটু পাতলা করে নিব, মাঝখানটা মোটা থাকবে আর চারটা এরকম পাতলা করে নিব। দেখুন আঙুল দিয়ে চেপে চেপে বড় করে নিতে হবে। এখন এর মধ্যে আমরা ডাল দিব। ডাল দিয়ে দিলাম। এভাবে করে রাখতে দিতে হবে। রাখতে নিয়ে এরকম কুচিয়ে দিতে হবে। কুচিয়ে দিয়ে এরকম মিলাতে হবে। গোল শেপেই রাখতে হবে। এটা নিয়ে না দিলে আপনি যখন বেলবেন পুরিটা তখন বেল হয়ে যাবে। ফুলে উঠবে। এরকম করে তেল উপর দিয়ে দিয়ে দিতে হবে। দেখুন ফুলে উঠছে। এখন উঠে নিতে হবে। নাড়িয়ে চালিয়ে দিতেই হবে।
দেখুন বন্ধুরা, আমি সব পুরিগুলো ভেজে নিয়েছি। আমার সবগুলি পুরিই সুন্দর তুলেছে। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম বাসায় ট্রাই করবেন এবং আপনারাও করে খেতে পারবেন। তাহলে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আর এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।